হঠাৎই পাহাড় থেকে নেমে আসা আকস্মিক জলস্রোতে মুহূর্তেই ভয়াবহ হড়পা বানের কবলে পড়েছে নেপালের রাসুয়া জেলা। কয়েকটি এলাকায় পানি এত দ্রুত ঢুকে পড়ে যে নিরাপদ জায়গায় সরে যাওয়ারও সুযোগ পাননি অনেকে। বুধবার সকালে ভোটেকশি নদীতে আচমকা বাড়তে শুরু করে পানির চাপ, আর এরপরই জলের তোড়ে ভেসে যেতে থাকে বাজার, বাড়িঘর, রাস্তা ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ভোটেকশি ও ত্রিশুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। স্থানীয় সূত্র বলছে, বুধবার সকাল প্রায় ৯টার দিকে আচমকাই নদীতে দেখা যায় ভয়ঙ্কর জলস্রোত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিমুরে বাজার, ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া সীমান্ত শুল্ক দপ্তর এলাকাতেও। জলের প্রবল স্রোতে গাড়িসহ বিভিন্ন সামগ্রী ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এত বিপুল পানি এবং বন্যার সঠিক উৎস সম্পর্কে এখনও নিশ্চিত নয় প্রশাসন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিব্বতের দিক থেকে বিপুল পরিমাণ পানি নেপালে ঢুকে ভোটেকশি নদীতে নেমে আসার পরই এই বিপর্যয় ঘটে। কোনো হিমবাহ হ্রদ, অস্থায়ী জলাধার বা বাঁধ ভেঙে পানি নেমেছে কিনা, কিংবা প্রবল বৃষ্টির কারণে এই আকস্মিক জলস্রোত তৈরি হয়েছে কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রবল পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের জলবিদ্যুৎ অবকাঠামো। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুয়াগড়ি, চিলিমে এবং ত্রিশুলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ উপকেন্দ্র এবং একাধিক সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। ফলে রাসুয়া ও আশেপাশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বন্যার পানি ত্রিশুলী নদী ধরে নিচের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে নোয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। টিমুরেতে আটকে পড়া মানুষদের উদ্ধারে অল্টিটিউড এয়ারের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে, কিন্তু বন্যার পানিতে স্থানীয় হেলিপ্যাড পুরোপুরি ভেসে যাওয়ায় সেখানে অবতরণ করতে পারেনি হেলিকপ্টারটি। পাইলটের বর্ণনায়, আকাশ থেকে টিমুরে এলাকাকে প্রায় পুরোপুরি বন্যার পানি ও ধ্বংসাবশেষে ঢাকা দেখা যায়। শেষ পর্যন্ত অবতরণ করতে না পেরে হেলিকপ্টারটি কাঠমান্ডুতে ফিরে যায়। শরীফ উদ্দিন,